আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সংক্ষেপে কথা বলবো প্রিনাপশিয়াল এগ্রিমেন্ট বা প্রিনুপশিয়াল এগ্রিমেন্ট। আমরা বলি এখানে প্রিনাপশিয়ালই বলি। এগ্রিমেন্টটা কি? প্রিনাপশিয়াল এগ্রিমেন্টটা হচ্ছে বিয়ের পূর্বে হাজব্যান্ড ওয়াইফের বা প্রসপেক্টিভ হাজব্যান্ড ওয়াইফের সম্পত্তি কিভাবে বন্টন হবে বা কিভাবে মালিকানা হবে তা নির্ধারণ করার জন্য যে চুক্তি, সেটাকে প্রিনাপশিয়াল agreement বলে। Prenuptial agreement is a legal document entered into by parties prior to getting married. Prenuptial agreement হচ্ছে একটা লিগ্যাল ডকুমেন্ট যারা বিয়ের পূর্বে পাত্র পাত্রী একসঙ্গে চুক্তিবদ্ধ হয় সম্পত্তির মালিকানা নিয়ে বা অন্যান্য বিষয়ে অনেক সময় যোগ হয়। প্রিনাপশিয়াল এগ্রিমেন্টের অধীনে যেসব সম্পত্তি থাকে তা ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি বা অ্যাসেট হিসেবে গণ্য হয় না, এবং a party does not require to have a certain amount of wealth prior to entering into prenup. প্রিনাপে মানে চুক্তিবদ্ধ হওয়ার জন্য কোনো পরিমাণ সম্পত্তির দরকার হয় না। When couple, আমি দেখেই বলছি, when couple separate, matrimonial property requires to be divided between the parties. যখন পার্টি সেপারেট হয়ে যায়, ম্যাট্রিমোনিয়াল মানে প্রপার্টি যেগুলি থাকে সেগুলি ডিভাইডেড করা দরকার হয়ে পড়ে। সেগুলি ডিভাইড করার পরে কে কতটুকু পায় সেগুলি বিবেচনা করা হয়। মূল্যতে ফাইন্যান্সিয়াল রিলিফ বলে এটাকে। When a couple separate, the matrimonial property requires to be divided between the parties. এবং এটা বলা হচ্ছে each party is entitled to fair share of matrimonial property. Each party matrimonial property fair share তারা এক্সপেক্ট করে আর কি। To a certain extent of matrimonial property, all asset, matrimonial propertyটা কি সেটা all asset এবং debt acquired and accumulated during the marriage must be considered. All asset যত সম্পত্তি ম্যারেজের সময় অ্যাকোয়ার করা হয়েছে, একসঙ্গে করা হয়েছে ডিউরিং ম্যারেজ, এটা কনসিডার করা হয়। দেয়ার আর লিমিটেশন এস টু হোয়াট কনস্টিটিউট ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি, কোনটা ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি, এটার জন্য লিমিটেশন বা আইন রয়েছে। তারপরে ওয়ার এ নন ম্যাট্রিমোনিয়াল অ্যাসেট চেঞ্জেস ফ্রম ডিউরিং ম্যারেজ, ইট মে বি কনভার্টেড ইন্টু ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি। অনেক ধরনের যেগুলি চেঞ্জ হয়ে যায় ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি হিসেবেও, নন ম্যাট্রিমোনিয়ালটাও ম্যাট্রিমোনিয়াল হিসেবে গণ্য হয়। দি টার্ম অফ মোস্ট প্রিনাপস seek to protect assets in the circumstances. Prenuptial agreement-এ কোনটা ম্যাট্রিমোনিয়াল হবে না হবে আগে থেকেই নির্ধারণ করে দেওয়া হয়ে থাকে, সুতরাং এটা প্রোটেক্টেড হয় যার মালিকানার ব্যাপারে। Prenup can also set out what to happen to jointly own asset in the event of separation. Prenup-এ এটাও এগ্রিমেন্ট এটাও থাকে, যদি সেপারেশন হয় তাহলে জয়েন্ট অ্যাসেটগুলোর কী হবে, jointly own asset in the event of separation, যদি সেপারেশন হয়ে যায়। Prenup is not fully মানে যেটা হচ্ছে generally accepted that prenup has been properly drafted and meets certain requirements when being entered into, then it will be upheld. Properly যদি prenuptial agreement-টা যদি করা হয়, এগ্রিমেন্ট চুক্তিটা ড্রাফট করা হয়, তাহলে এটা আপহেল্ড করা হয়। তবে এটা আইনের অংশ না, এটা জেনে রাখবেন। আর যেটা হচ্ছে অনেকে কমন মিসকনসেপশন থাকে, প্রিনাপ মানে একটা মনে করে যে প্রিনাপশিয়াল এগ্রিমেন্ট মানে বিয়েটা ফেল মারবে, বিয়েতে ফেল মারবে, এটা এরকম কিছু না। সুতরাং যারা সম্পত্তি রয়েছে বিয়ের সময় চিন্তা ভাবনা করেন যে আমার যদি বিয়ে ভেঙে যায়, আমার বউনি ধ্বংস হয়ে যায়, না হয়ে যায়, কী হবে না হবে, এসব বিষয়ে বিবেচনা মানে চিন্তায় আসলে প্রিনাপশিয়াল এগ্রিমেন্ট আপনারা করে নিতে পারেন। সেই ক্ষেত্রে কোনো কারণে বিয়ে ভেঙে গেলেও আপনার সম্পত্তি কমবে না, এটা যদি প্রপারলি ড্রাফটেড হয়। এবং প্রিনাপশিয়াল এগ্রিমেন্টে একদম পেনশন থেকে শুরু করে সম্পত্তি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি সব কিছু চুক্তিবদ্ধ করা হয়। সুতরাং নিজ দায়িত্বে দেখে নেবেন, নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন মানে প্রিনাপশিয়াল এগ্রিমেন্ট মানে লেখার পূর্বে এবং সাইন করার পূর্বে। এটা একটা জেনারেল গাইডেন্স দেওয়া হলো। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।